টোপর মাথায় দিয়ে করব আমি বিয়ে, হেই টোপর মাথায় দিয়ে করব আমি বিয়ে, লা 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 লা। আরে হয়েছে হয়েছে, থাম। এভাবে রাস্তাঘাটে গান গেয়ে ঘুরলে বিয়ে হয় না। দিন দিন তো বয়স বেড়ে বুড়ো হয়ে যাচ্ছিস, বিয়ে শাদী তো আর হচ্ছে না। মাইরি, ওরা কপাল আমার, তোর মতো একটা ঘটক বন্ধু থাকতেও আমার বিয়ে হচ্ছে না। বলছি বন্ধু, আমায় একটা বিয়ে দে না, বউয়ের আদর যত্নের অভাবে যে দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি। মাইরি। হবে হবে, তোরও বিয়ে হবে। আগে তো কিছু অ্যাডভান্স দিতে হবে তো নাকি? কিন্তু তুই তো বেটা হার কিপটে। ইরে মাইরি, এবার বুঝতে পারলাম টাকা ছাড়া দুনিয়া একেবারে অচল। বিয়ের জন্য যদি টাকা খরচ করতে হয় তবে আমি তাই করব, কিন্তু বিয়ে এবার করেই ছাড়বো। মাইরি। টাকার কি সেন্ট বন্ধু, টাকা যখন পেয়েছি তবে তোর বিয়ে এবার আমি দিয়েই ছাড়বো। তুই বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নে। আচ্ছু, দেখেছো দেখেছো মাইরি, দেখেছো কি কাণ্ড? কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, হতচ্ছাড়া মাছিটা এসে হেঁচে দিয়ে নেচে নেচে চলে গেল। বিয়ে তো হচ্ছেই না, শালা বিয়ের স্বপ্নও দেখতে পারছি না। মাইরি। আরে বন্ধু, আর কাঁদিস না, কান্নার দিন শেষ। এবার তোর সুখের দিন শুরু হবে। বলছি তাড়াতাড়ি রেডি হয়ে নে, পাত্রী দেখতে যেতে হবে। ইরে মাইরি, বলছিস কি বন্ধু? সত্যি পাত্রী দেখতে যাব? তবে তুই বস, আমি চট করে ফেসিয়াল করে গোসল সেরে রেডি হয়ে আসছি। যাক, মেকআপ অলমোস্ট ডান। এবার শুধু গয়না পরিয়ে দিলে পাত্রী একেবারে রেডি। ছাত্রী কোথায়? ছাত্রী মামি, আমি তো পাত্রী। পাত্র একবার পছন্দ করলে আমার বিয়ে ফাইনাল। হুররে! চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, তেঁতুল তলায় কে কে কে? একা থাকার দিন পুরালো, হবে আমার বিয়ে। লা 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 লা। মরণ, এই মেয়েকে নিয়ে তো আমি পারিনি। এই চুপ চুপ করে বস তো মা। আগে তো গয়না পরিয়ে দেই, বিয়ে দিয়ে বিদায় করে দিতে পারলেই বাঁচি। সদাই কেন গো মামিমা? বাজার সদাই করা বুঝি এখনো শেষ হয়নি? শোনো, পাত্রপক্ষকে ভালো মতো খাওয়াতে না পারলে তো পাত্র বিয়ে ভেঙে দিয়ে চলে যাবে। মরণ, চুপ 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 কর তো তুই। সে কি বাবাজি, তুমি মুখে কুলু বেটে বসে আছো যে? কিছু তো মুখে দাও। নাও বাবা, শরবতটা তো খাও। মানে খাওয়া দাওয়া তো করাই যাবে, আগে তো মেয়েকে ডাকুন, তাকে দেখার জন্যই যে এতটা পথ আসা। সেও আসবে বাবা। কই গো, কোথায়? বলো তোমাদের, টিনাকে নিয়ে এসো। টিনা? আহা, সোনা, কি সুন্দর নাম। মাইরি, দেখতে নিশ্চয়ই মাখনের মতো হবে। আহা। ওরে মা, এ কি নারী নাকি পরি? ফুলকুলি ফুলটুসি গুলগুলি একেবারে। বাবা মিসকে, এই হলো আমার আদরের ভাগ্নি টিনা। মানে আপনি কেমন আছেন? আহা, কি কোকিলের মতো মিষ্টি সুরেলা গলা। কিন্তু সুন্দরী, তুমি আমাকে আপনি আজ্ঞে করছো কেন? তান্দুরি? না না, আমি তান্দুরি চিকেন তেমন লাইক করি না। চাইনিজ হলে আমার বেশ ভালো জমে। বলছি, বিয়ের পর রোজ ফ্রাইডে আমাকে 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে চাইনিজ খাওয়াতে হবে কিন্তু। হ্যাঁ মাইরি, বলছি সেসব না হয় বিয়ের পর দেখা যাবে। তবে সুন্দরী, তোমার গলাটা না খুব ভালো। কালো? মামা, এ ছেলে তো আমায় কালো বলছে। এই এই, আপনার চোখে কি নেবা হয়েছে নাকি? আমি কোথায় কালো? আমি তো ধবধবে ফর্সা। এ পর্যন্ত 113 জন আমায় দেখে ক্রাশ খেয়েছে। ইরে মাইরি, এই মেয়ের তো বহুত ফ্যান ফলোয়ার। কিন্তু সুন্দরী, আমি তো তোমায় কালো বলিনি। খুকি মানে সোনা, ভালো বলেছি, ভালো। আবার কালো বললো? এই হারামজাদা,
এরকম থার্ড ক্লাস চোখ নিয়ে মেয়ে দেখতে এসেছিস কেন? হ্যাঁ, আমার এত সুন্দর সাদা স্কিনকে কালো বলছিস? তবে রে, এটা কি হচ্ছে? আমি খাবার শেষ করার আগে তো দেখছি কেস একেবারে সুটকেস হয়ে গেছে। পালা বন্ধু মিসকে, পালা। তোদের দৌড়ানির কথা শুনে আস্তে আস্তে যে আমার পেটে খিল ধরে যাচ্ছে। ইরে মাইরি, হাসিস না শালা, হাসিস না। মারের ঠেলায় আমার গা ভীষণ ব্যথা করছে। বিয়ের শখ আমার অর্ধেক মরে গেছে মাইরি। আর কষ্ট পাস না রে বন্ধু, তোর ব্যথা শরীরে মালিশ করার জন্য হলেও তোর বউয়ের ব্যবস্থা করব। আরেকটা পাত্রীর সন্ধান পেয়েছি। শুনেছি মেয়ে রূপে অপসরী আর গুণে নিম পাতার বড়ি। ইরে মাইরি, বলিস কি? এবার আবার ঝাড়ু পেটা খেতে হবে না তো? বিয়ে করার জন্য কত কিছুই না সহ্য করতে হচ্ছে। আরে না না বন্ধু, এবার এসব কিছুই করতে হবে না। আগে চল তো, তুই আমার সাথে চল। এবার তোর বিয়ে একেবারে কনফার্ম। তে মেরি ধুম চলে তু চোখে ঘুম করে, তে মেরি ধুম চলে তু চোখে ঘুম করে। এই, কি সব টাকুল টাকুল করছিস? হ্যাঁ, পাত্র দেখতে এবি হ্যান্ডসাম, আর পাত্র চলেও এসেছে, আর তুই কিনা এখানে কুত্তা কণ্ঠে চিৎকার করছিস? চল বলছি, চল। ইরে মাইরি, কি সুন্দরী গো! বাবা বাবা বাবা, রূপ তো একেবারে জোরে জোরে জোরেই পড়ছে। তা তোমার নাম কি গো বুলটুসি? এ কি গো, তোমার নাম কি গো? নাম বলছো না কেন? হ্যাঁ হ্যাঁ গো, তুমি আবার বোবা নাকি? এই, না না বাবাজি, বোবা হতে যাবে কেন? আমার মেয়ে তো কথা বলতে পারে। প্রথমবার পাত্রপক্ষের সামনে এসেছে তো, তাই একটু লজ্জা পাচ্ছে। আচ্ছা যাগে, বল মা, তোর নাম বল। ইয়ে টানি, আমার নাম টুপা। বলে কি? আরে আমি তোমার নাম জেনে কি করব? আমি তো তোমার নাম জানতে চেয়েছি। কি নাম তোমার? হ্যাঁ গো মেয়ে, নাম বলো তোমার, কি নাম? আহা, আপনারা টানে টুনতে পার না নাকি? বললাম তো, আমার নাম টুপা টুপা। মাইরি, কি আজব ব্যাপার! নাম শুনতে চাইছি আর এই মেয়ে কিনা দাম দাম করছে। না বাবা, ও তো দামের কথা বলছে নে, ও তো ওর নামই বলছে। আসলে আমার মেয়েটা একটু তোতলা তো, তাই হয়তো তোমার বুঝতে অসুবিধে হচ্ছে। অবশেষে মা সত্যি কথাটা বললো, আমি একটু তোতলা আর কি, আর আমার দাম টুপা। ইরে মাইরি, বন্ধু তুই আমায় এ কোথায় নিয়ে এলি রে? মেয়ে তো সিজনের ফুলকপি, কিন্তু গলা! ইরে মাইরি, বন্ধু তাড়াতাড়ি পালা। কি আমাকে টিয়ে না করে কোথায় পালাচ্ছ? টেরা বেটা টেরা, আমার টিয়ে করবি না? টেরা! হায়রে কপাল মন্দ, বয়স থাকতে বৃদ্ধ, একালে বুঝি আমার বিয়ে হবে না, একালে বুঝি আমার বিয়ে হবে না। ওরে বাবারে বাবা, ঠান্ডার সাথে কি সুন্দর মিষ্টি রোদ, গাছে গাছে কত ফুল, মনে হচ্ছে প্রেমের সিজন বসন্ত চলে আসছে, অথচ আমি একটা বিয়ে করতে পারলাম না। মাইরি, ইরি মাইরি, মিসকে রে মিসকে, এ কোথায় চলে এলি? কি প্রেম! গাছের তলায় হাত ধরাধরি করে বসমান প্রেম, এইদিকে আবার হাত ধরাধরি করে চলমান প্রেম। বাপ রে, হায় রে পোড়া কপাল আমার! এত সব মিঙ্গেলদের মাঝে আমি একাই সিঙ্গেল। মাইরি, তবে যাই বলি না কেন, ছেলে মেয়েগুলো যেন মিস ম্যাচিং। মেয়েগুলো ফুল হলে ছেলেগুলো ভোমরা, ছেলেগুলো হলদে কাসুন্দি হলে মেয়েগুলো আমরা। ও মা গো মা, আমার কোমরটা বুঝি গেল গো গেল। এই, চোখের মাথা খেয়েছো নাকি? হ্যাঁ, দেখে চলতে পারোনি? মাইরি, চোখের মাথা খাবো কেন? চোখ তো তোমাতেই আটকে গেছে। বাবা, কি সুন্দরী গো তুমি! তোমার নরম শরীরে ধাক্কা খেয়ে একেবারে গরম হয়ে গেছি গো। মা গো মা, এ তো দেখি এক দেখাত্রী প্রেম, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট।
মাগো মা, এই মেয়ে তো দেখছি একেবারে বুলেট ট্রেনের মতো ফাস্ট। মুখ দেখেই সব বুঝতে পেরেছে। মিসকে রে মিসকে, আজ তোর বিয়ের ফুল বুঝি ফুটলো রে। বিয়ে? সত্যি বলছো তুমি? বিয়ের ফুল ফুটেছে? তবে সত্যি তুমি আমাকে বিয়ে করবে? আহা, বিয়ের কথা শুনে কেমন জানি হার্টবিটটা বেড়ে গেল। তবে চলো ডার্লিং, এবার আমার দাদার কাছে চলো। মা গো, বাবা গো, গেলাম গো। ওরে বাবা, ও কিংকং দাদা, গেলাম গো। আর মেরো না গো, আমার হাড় হাড্ডি সব ভেঙে গেল গো। হারামজাদা, তোকে কতবার করে বলেছি সকালের মধ্যে এক বস্তা মরিচ নিয়ে আসতে, সে কথা তোর কানে যায়নি? আমার বোন বাড়িতে ফিরে মরিচ না পেলে তো পাগল হয়ে যাবে। সত্যি আমি পাগল হয়েছি দাদা। মিজকের প্রেমে আমি পাগল হয়েছি। আমি যে মিজকে বিয়ে করতে চাই। বলিস কি বোন, সত্যি বিয়ে করবি তুই? হুররে, আমার বোনের বিয়ে হবে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। হে ইরে মাইরি, বাবা গো বাবা, এ কেমন বাসর ঘর! এতদিন তো ফুল দিয়ে সাজানো বাসর ঘর দেখেছি, আজ প্রথম মরিচ দিয়ে সাজানো বাসর ঘর দেখলাম। মাইরি! আরে আরে, তুমি এত অবাক হচ্ছ কেন? এটা তো মরিচ কেকো মেয়ের জন্য স্পেশাল বাসর ঘর। তবে এগুলো চাল মরিচ নয়, এগুলো হলো মিষ্টি মরিচ। বাসর ঘরে মিষ্টি মরিচ? মিসকে রে মিসকে, শেষ মেশ কিনা একটা মরিচ খোর বউ জুটলো তোর কপালে। মাইরি! আরে আরে, দাঁড়িয়ে আছো কেন? মরিচ কি আমরা আমাদের বাসর ঘরে শুভ উদ্বোধন করি। এসো এসো। আমি খাবো মরিচ? ইরে মাইরি, মিসকে রে মিসকে, এই ছিল তোর কপালে। মরিচ খেয়ে পাতলা পায়খানা বাঁধানোর চেয়ে তাড়াতাড়ি এখান থেকে পালা। আয় আয়, দাঁড়াও দাঁড়াও। মরিচ না খেয়ে যাচ্ছ কোথায়? আরে দাঁড়াও। পথে ঘাটে হয় না পিরিতি, ও গোলাপি, খাওয়াইলি তুই রসের জিলাপি। ও গোলাপি, খাওয়াইলি তুই রসের জিলাপি। এ কি শুকনো মৌসুমে এমন বৃষ্টি পড়ছে কোথা থেকে? ছ্যা 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 ছ্যা। এই বানর হারামজাদা, তোর মুখের পানি আমার শরীরে ফেলছিস? মুখে টোপ মেরে দিব রে হারামজাদা। ওরে বন্ধু রে বন্ধু, মুখ থেকে পানি কি এমনি এমনি পড়ছে? ওই দেখ, মিসকের দোকানের জিলাপি রসে পুরো টইটম্বুর। ইস, যদি একবার ওই রসে ভরপুর জিলাপি খেতে পারতাম। ইস, এ কি, তাই তো? ওরে দোস্ত, আমারও ওই জিলাপি খেতে খুব ইচ্ছে করছে। শোন শোন, আমার মাথায় ফ্রিতে জিলাপি খাওয়ার বুদ্ধি এসেছে। চল আমার সাথে চল। এই এই, তোরা টাকা না দিয়ে জিলাপি খাচ্ছিস কেন? ওকে কিন্তু আমি বলে দিব। যা যা, আমার দোকান থেকে চলে যা। ওরে আমার বউয়ের স্বামী রে, যা যা, বল তোর বউকে। তোর বউ আমাদের কিছুই বলবে না। আমাদের নাম হলো মাছি, খাই শুধু মিষ্টি মিষ্টি গরম জিলাপি। যা বল গিয়ে তোর বউকে। ইরি মাইরি, বউ, বউরে, ও বউ, মাছি সব জিলাপি খেয়ে ফেললো। বউ, বউরে। ওরে আমার বোকারাম স্বামী রে, মর মর তুই মর। মাঝে জিলাপি খাচ্ছে তো আমি কি করবো? চুপচাপ দাঁড়িয়ে দেখ। বন্ধু, সব জিলাপি খেয়ে তো শেষ করলাম, চল এখন চলে যাই। মিজকে, আজ আসি, কাল কিন্তু আবার জিলাপি খেতে আসবো। ও বউ, মাছি সব জিলাপি খেয়ে গেল গো। ও বউ, গলা পেটে চিৎকার করছো কেন? কোথায় তোমার মাছি? কোথায়? উমা, এ কি গো? জিলাপি কোথায় গায়েব হয়ে গেল? গায়েব হয়ে যায়নি, মাছি খেয়ে গেল। মাইরি, তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, তুমি তো শুনলেই না। আরামজাদা,
মাছি এতগুলো জিলাপি খেয়ে নিয়েছে, নিশ্চয়ই তোকে কেউ বোকা বানিয়েছে রে বলদ। আজ তোকে মেরে ভর্তা বানাবো, বলদের বলদ। আমি কি বোকামি করেছি? বউকে তো আমি বললাম ওই মাছি জিলাপি খেয়েছে। বউ খালি আমাকে মারে। ও এমন কান্নাকাটি না করে যাও তাড়াতাড়ি তেল কিনে নিয়ে এসো, আবার নতুন করে জিলাপি ভাজতে হবে। যা সর্বনাশ করার তা তো করেছই, বলদ কোথাকার। সাইড সাইড, কিলিং কিলিং। আমার রিক্সা তো নয়, যেন রাস্তা পথে বিমানের ছোঁয়া। কিলিং কিলিং। ইরে মাইরি, ফ্যান্টাস্টিক সিনারি দেখলাম তো। গোবরে পিচ্ছিল কাটলেই উড়ে যাওয়া যায়। মাইরি, তাহলে আমি শুধু শুধু কষ্ট করে হেঁটে যাচ্ছি কেন? যাই, আমিও গোবরে গিয়ে পিচ্ছিল কাটি, উড়ে বাড়িতে চলে যাব। ইরে মাইরি, কোমর মেরা টুট গয়া। ও যাক যাক, পিচ্ছিল কেটে একটু আসতে পেরেছি, কষ্ট করে হাঁটতে হলো না। ইস, যদি আর একটু কবর থাকতো তবে আর একটু পিচ্ছিল কেটে যেতে পারতাম। কিন্তু কবর নেই তো কি হয়েছে, তেল তো আছে। ট্যাংটারাং, ট্যাংটারাং। বউ, ও বউ, আমি চলে এসেছি বউ। এই নাও তোমার তেলের বোতল। মা, এ কি? তেলের বোতলে তেল কোথায়? তোমাকে না তেল আনতে বললুম। বউ, আমাকে সম্মান করো বউ, সম্মান করো। আর যা চালাকি করেছি না, একেবারে মাইরি, পুরোই ফাটাফাটি। পায়ের নিচে তেল ঢেলে পিচ্ছিল কেটে তাড়াতাড়ি চলে এসেছি। ওরে হারামজাদা শ্বশুরের বেটা রে, তুই বাড়ি ফিরে কেন এলি? বোকা না, তোকে সম্মান করবো আমি। আয়, চাটার বাড়িতে সম্মান জানাচ্ছি রে হারামজাদা। বউ, ও বউ, আমি আর বোকামি করব না বউ। ঘরে ঢুকি একটু। বউ, ও বউ, আমি না তোমার স্বামী। এসো এসো, আর মারবো নি, এসো, আর ভয় পেতে হবে নি। উলি উলি আমার লক্ষ্মী বউ। আমি জানি তো তুমি আমার উপর রাগ করে থাকতেই পারো না, সোনা মোনা ইষ্টুকুলু বউ। হয়েছে হয়েছে, আর দরদ দেখাতে হবে নি। এই নাও 100 টাকা, চাল কিনে নিয়ে এসো তো, কিছু রান্না করে খেতে হবে তো নাকি? বউ, তোমাকে এবার বাজারে সব থেকে ভালো চাল এনে দিব, মাইরি, আর নো গালতি নো মিস্টেক। আসুন আসুন, আমার সাদা সাদা মূলার উপর চলছে বিশেষ ছাড়, মাত্র 2 টাকা কেজি, মাত্র 2 টাকা কেজি। আরে দূর দূর, সকাল থেকে এসে বসে আছি, কেউ আমার সাদা সাদা মূলা কিনলই নে, দূর দূর। আচ্ছা দিদি, আপনি কি জানেন বাজারের কোন দোকানে সব থেকে ভালো মানের চাল পাওয়া যায়? আর যে চাল সিদ্ধ করলেই ধবধবে সাদা ভাত হবে? প্লিজ টেল ইউ। পেয়েছি, একটা মুরগি পেয়েছি, একে আজ বোকা বানিয়ে ধোকা দিব। আরে দাদা, আপনার চোখের সামনেই তো সেই চাল ধরে বসে আছি, দেখছেন নে কত বড় বড় সাদা চাল। চাল যত সাদা হবে ভাত তত বড় হবে, বড় চাল বড় ভাত। ইরে মাইরি, তবে তো এই চাল আমিই কিনবো। বউকে আজ আমি ইম্পোজ করব, আর কোনো বোকামি নয়। এই নিন দিদি, টাকা নিন, চাল দিন। মাইরি, বউ দেখো দেখো, বাজার থেকে আমি সবচেয়ে বড় বড় চাল কিনে নিয়ে এসেছি, যার ভাতও হবে বড় বড়। আয় আরে, একে নিয়ে আমি কি করব? ওরে, তুই কি চোখ দুটো খুলে বাড়িতে রেখে গিয়েছিলি? এগুলো চাল নয় রে, চাল নয়, এগুলো মূলো। আজ এই মূলো তোকে গেলাবো রে আরামজাদা। ইরে মাইরি, ওরে বাবা, ছাইরা দেব, কান্দা বাসি, আমি মুলো খাবো না রে, ছাইরা দে। ওরে বাবা রে, মিঞ্চের কি পাতে জোর,
এক পাতে বিছানার নিচে ফেলে দিল আমাকে হারামজাদা। দাঁড়া। ইরি মাইরি, এ কি বউ, আমাকে মারলে কেন? কি করেছি আমি? কি করেছিস তুই? পেদে পেদে পদারণ্য বানিয়ে দিয়েছিস ঘরটাকে। তোর বোক আমি মেনে নিয়েছি, কিন্তু এই পাদ আমি মেনে নিব নে। তোমার জন্যই তো পাচ্ছি আমি। মূলো খাইয়ে দিয়েছো যেমন, সহ্য করো তেমন। ইচ্ছে করে তো আর পাত বন্ধ করতে পারি না মাইরি। না না, পাদ বন্ধ করার উপায় বের করতে হবে। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। এই নাও, এই হাঁসের ডিম পিছনে গুজে বসে থাকো। পাদ আসার রাস্তায় ডিম গুজে বসে থাকলে আর পাতবে নে। নাও নাও। ইরি মাইরি, অবশেষে পাত বন্ধ করতে পিছনে ডিম থেরাপি দিয়ে দিল বউ। ওরে বউ, আর কত রঙ্গ দেখাবি তুই? ইরি মাইরি, আমার পিছনের তাপে ডিম ফুটে একদম হাঁসের বাচ্চা বের হয়ে গেল। বউ ম্যাজিক দেখো, ম্যাজিক দেখো দেখো। প্যাক 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 প্যাক। কি ঘরে আসছে না, এলো কি করে? কোথা থেকে আবার আসবে? আমার পিছন দিয়ে এসেছে। আমার পিছনের তাপে কালকের ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেছে মাইরি। তোমার পিছনে তাপে ডিম ফুটে বাচ্চা হয়ে গেছে, আর এদিকে আমার মাথায় এক বিজনেসের প্ল্যান এসে গেছে। ওয়েট অ্যান্ড সি। ও বউ, আমার তো পাত বন্ধ হয়ে গেছে বউ। আবার পিছনে ডিম দিলে কেন? ও বউ, চুপ কর বেটা, আমি নতুন বিজনেস খুলবো, হাঁসের বিজনেস। তাড়াতাড়ি তাপ দিয়ে হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে দে। ওরে বাবা রে বাবা, সবগুলো ডিম ফুটে গেছে। ওগো, আমরা তো হাঁসের বিজনেস করব, অনেক টাকা কামাবো গো, অনেক টাকা। টাকা কামানোর আগে আমার পিছনে বরফ দিয়ে দাও, হেব্বি জ্বলছে। পিছন আমার যায় যায় অবস্থা বউ মাইরি। তোর পিছনে তুই বরফ দি, আমার এখন অনেক কাজ। আমাদের তো হাঁসের খামার করার জায়গা নেই, এই সবার ঘরে খামার তৈরি করতে হবে, হাঁসের বাচ্চাদের যত্ন নিতে হবে। বাহ, হাঁসগুলো বেশ বড় হয়ে গেছে। যাও, চড়া তুমি বাজারে বিক্রি করে এসো, কোনো গন্ডগোল করবে না কিন্তু। নো গন্ডগোল বউ, একদম চড়া দামে বাজারে হাঁস বিক্রি করব। কিরে মিসকে, হাঁস তুই কোথায় পেলি? কোথায় নিয়ে যাচ্ছিস? আরে আরে বাঘ মামা, বলো না সেই কথা। বউয়ের বুদ্ধিতে আমার ঘরে এখন বিশাল হাঁসের খামার। সেই খামারের হাঁস বাজারে বিক্রি করতে যাচ্ছি। যাই যাই, আমার সময় নেই মাইরি। মিসকের ঘরের ভিতর তবে হাঁসের খামার আছে। এবার তো তাহলে কাজে লেগে পড়তে হবে আমাকে। হাঁসের কচি রান খেতে খুব মজা, ভেরি ভেরি টেস্টি। মিসকে শেফা, তোরা নাকে তেল দিয়ে ঘুমা। এদিকে সপাসপ টপাটপ তোর ঘর থেকে আমি হাঁস চুরি করে নিয়ে যাব। কি হঠাৎ গভীর রাতে হাঁসগুলো চিল্লাচ্ছে কেন? ইরি মাইরি, দেখো বউ, দরজা খোলা। আবার কিছু কিছু হাঁসের পাখাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। হাই হাই, দেখি তো হাঁস গুনে। 1 2 3 4। ওগো, সব হিসাব মেলে, কিন্তু হাঁসের হিসাব মেলেনি। তার মানে চোর এসেছিল ঘরে। না না না, হায় হায় রে, ঘরের কামার থেকে হাঁস চুরি হয়ে গেছে। হায় হায় রে, হাঁসের ব্যবসায় চোর। আমার লাল বাতি জ্বালিয়ে দিয়ে গেল গো এই চোর, আমার লাল বাতি জ্বলিয়ে দিয়ে গেল। বুঝলে, আজ সারা রাত আমরা আর ঘুমাবো নে, আজ পাহারা দিব, চোরকে যে ধরতেই হবে। ইরি মাইরি, সারা রাত ঘুমাবো না? হ্যাঁ, সারা রাত ঘুমাবো নে। এসো, পায়চারি করবো, এসো। বাম ডান বাম, বাম ডান বাম, বাম ডান বাম। 1 2 3 4 10। না না, আজও হিসাব মেলেনি। তার মানে আজ রাতে আবার চোর এসেছিল। এ
কি গো বউ, আমার সামনে মুলোর ঝুড়ি কেন রাখলে? মুলো নিয়ে আমি কি করব? এই মূলো এখন বসে বসে গিলবে তুমি। এই মূলোই পারবে চোর ধরতে। চেপে ধরে গেলো গেলো মূলো। ইরি মাইরি, ছেড়ে দে বউ। ও বউ, আমি তো মুলো খাবো না বউ। মুলো গেলে আমার পা থামে না। ও বউ। বাবা, আজ আবার দুটো ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে বস্তা ভরে সব হাঁস আমি চুরি করে নিয়ে যাব। ওরে বাবা রে, মিসকের পাদের কি জোর রে বাবা! এক পাদের ঠেলায় আমি গাছের ডালে আটকে গেছি। আমাকে কেউ নামাও, আমি আর হাঁস চুরি করবো না। নামাও। চোর আরো করবি আজ চুরি? এমন পাদে শাস্তি পেলি। যাক, এবার আমি নিশ্চিন্তে খুবই